জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। একই সাথে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, সাংবাদিকদের নিরাপত্তা এবং শহীদ পরিবারগুলোর ন্যায় বিচার নিশ্চিত করার তাগিদ দেন তারা। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। অনুষ্ঠানে ২৪-এর রক্তঝরা জুলাইয়ে রাজপথে পেশাগত দায়িত্ব পালনের সময়কার কঠিন ও ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীরা। জার্নালিস্টরা ছবি তুলছিল দেখে তাদের দিকে তাক করে করে বুলেট মারা হচ্ছিল, এটা আমরা দেখেছি। গত ৫ আগস্টের আগে সাংবাদিকদের উপর কি জুলুম নির্যাতন হয়েছে, আর সাংবাদিকরা কিভাবে আন্দোলনকে প্রভাবিত করেছে। এবি পার্টি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আপনারা সাংবাদিকদের জন্য কাজ করুন এবং সাংবাদিকদের পাশে থাকুন। সাংবাদিকরা যদি ভালো না থাকে, এই দেশে ভালো সংবাদ আসবে না। আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত এই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানান তিনি। এত বড় একটা গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না, আমরা কখনো ব্যর্থ হতে দেব না। নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের মানুষকে। এর মানে হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এক ধরনের চেষ্টা। বিরোধী দলকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, এই সমস্ত বিষয়ে সোচ্চার হতে হবে। সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, মোবাইল সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরা পার্সনদের সাহসিকতার কারণে স্বৈরাচারের আসল রূপ উঠে এসেছিল। শহীদদের স্বজনদের প্রধান প্রত্যাশা ন্যায় বিচার। অনেকেই এই জুলাই আন্দোলনে ঝুঁকি নিয়েছেন, আহত হয়েছেন, জীবন বাজি রেখেছেন। এই যে আজকে আমরা যাদেরকে দেখছি, এই মোবাইল জার্নালিস্টদের সঙ্গে একই সঙ্গে ভিডিও ক্যামেরা পার্সন এবং স্টিল ক্যামেরা পার্সন, তাদেরকে কিন্তু মাঠে থেকেই এই জুলাইটা কভার করতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জুলাইয়ে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিকদের ধারণ করা ছবি ও সংরক্ষিত তথ্য ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের ঘটনাটা সবচেয়ে উল্লেখযোগ্য এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে, আগামী প্রজন্ম এটাকে দেখবে। আপনাদের কারণে কিন্তু আজকে যদি বিচার আদৌ করতে পারে, তাহলে এই ফুটেজগুলো, আপনাদেরই করা রিপোর্টগুলো কাজে লাগবে। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ, গণমাধ্যম কর্মীদের ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদদের পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। যে এই যে আপনার চারপাশে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।